রায়ডাক নদী থেকে বালি পাথর তুলে তা মজুত করে রাখা হচ্ছে বনাঞ্চলের ভিতরে। অভিযোগ, তৃণমূলের ব্লক সহ সভাপতি নিরঞ্জন সরকারের মদতে চলছে এই কর্মকাণ্ড। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়ডাক নদীর মধুরবাসা বেড থেকে বালি পাথর তুলে জমায়েত করা হচ্ছে আটিয়া মোচর খয়ার বনাঞ্চলে। এই কারবার দীর্ঘ কয়েক মাস ধরেই চলছে। বাসিন্দারা এই নিয়ে প্রতিবাদ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এইদিকে ফরেস্টের জমিতে একদম স্টক করে রাখছে পাহাড়ের মতো করে। এখান থেকে সকালবেলা করে যায়? হ্যাঁ, সকালবেলা চলে হচ্ছে ট্রাক, তারপরে পিকআপ ভ্যান, আর রাত্রিবেলা তো প্রতিনিয়ত ডাম্পার চলে, ওভারলোডিং। কি মনে হচ্ছে কে করছে এগুলো আমরা আর কি দেখি, আমরা এলাকারই লোক। এই নিরঞ্জন সরকার ও আসে এইখানে। কে নিরঞ্জন সরকার? নিরঞ্জন সরকার ও রামপুর 2 জিপির লোক, কিন্তু ও হচ্ছে ব্লকে কিসে আসে আর কি। ওকে বলেছিলেন? হ্যাঁ, বলেছিলাম 2-3 বার বলেছিলাম, কিন্তু ওকে কেন আরো অনেক জায়গায় জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা মেলেনি আর কি। কোচবিহার জেলা বিজেপির সহ সভাপতি উৎপল দাসের অভিযোগ, তৃণমূল নেতা নিরঞ্জন সরকারের হাত দিয়েই মোটা অঙ্কের টাকা নবান্নের কাছে পৌঁছায়। সেই কারণেই বন দফতরের সংরক্ষিত এলাকাকে বাণিজ্যিক জায়গায় পরিণত করেছে নিরঞ্জন সরকার। তৃণমূলের দরকার টাকা এবং নবান্নের দরকার টাকা, আর এই টাকার বিনিময়ে টাকার কারণে আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট চুপ, প্রশাসন চুপ, সবাই চুপ। আর এর এটা শিকার হচ্ছে কারা? সেখানকার জনসাধারণ এবং ফরেস্ট বস্তি এরিয়ার লোকজন। এটা অত্যন্ত ধিক্কারজনক এবং লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, অভিযোগ পেয়েছি, আমরা তদন্ত করব। যদি সত্যি নিরঞ্জন সরকার এর সাথে যুক্ত থাকে তাহলে দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যাপারটা আমরা খোঁজ খবর নিয়ে দেখব। যদি দলীয় তদন্তে নিরঞ্জন সরকার দোষী সাব্যস্ত হয় তাহলে আমরা দলগতভাবে শাস্তির ব্যবস্থা করব। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ 2 নম্বর তৃণমূলের ব্লক সহ সভাপতি নিরঞ্জন সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, সময় কলকাতা।